channel Family Food Network by Momita. আমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজ আমি করে দেখাবো মুগ ডালের পুলি পিঠে। দেখে নাও তাহলে আমি কিভাবে করছি রেসিপিটা। আমার পাশে থেকো। আমাদের মুগ পুলি বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ হিসেবে নেবে। এই ডালটা একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ডালটা সুন্দরভাবে একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে এটা সেদ্ধ করে নেব। এবারে এই ডালটা ভালো করে একটু ধুয়ে নিয়েছি। 1-2 বার একটু কচলে ধুয়ে নিলেই হবে। এবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে সেদ্ধ করে নিতে হবে। এবারে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপরে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, ডালটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। এবারে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। প্রয়োজন মতন এর মধ্যে সামান্য সামান্য একটু ময়দা দিতে হবে, যাতে বাইন্ডিংটা ভালো হয়। দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। এইভাবে ভালোভাবে মেখে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। দেখো বন্ধুরা, এরকম সুন্দরভাবে বেশ রুটির আটা যেভাবে মাখি ওইভাবে আমার ডালটা মাখা হয়ে গেছে। এবারে এর থেকে পুলি করে নেব। পুলির পুরের জন্য আমি এখানে সন্দেশ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে নারকেলের পুরও দিতে পারো। এবার পুর দিয়ে দেবো। পুলিটা তৈরি করে নেব। এইভাবে দেখো পুলি পিঠাটা আমার তৈরি হয়ে গেল। এরকমভাবে সবকটা পুলি তৈরি করে আবার এখানে বেশ কয়েকটা পুলি বানিয়ে নিয়েছি। এবারে এই যে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে এই পুলিগুলোকে ভেজে নেব। এবারে একটা একটা করে পুলি তেলে দিয়ে দিচ্ছি। এবারে সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার পিঠেগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। এই দেখো, দু পিঠে কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার সব তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার পুলি পিঠাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। খেতেও খুব টেস্টি হয়, খুবই খাস্তা আর খুব সুন্দর স্বাদ হয় খেতে। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।